আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ব্রেকিং নিউজ, মধ্যরাতের পর একটা ব্রেকিং নিউজ চলে এসেছে। ব্রাজিল বাংলাদেশের সাথে নাকি খেলতে চায়। আজকে সকাল থেকেই একটা নিউজ আমরা দেখছিলাম, বেসিক্যালি দুপুরের পর থেকেই, যে ব্রাজিলের একটা ডেলিগেশন তারা বাংলাদেশে এসছে। ইন্ডিয়া সফরে এসেছিল। সেই ডেলিগেশনটা মূলত লজিস্টিক্যাল এবং সেই সাথে মাঠের ফ্যাসিলিটিগুলোকে ঠিকঠাক মতো দেখার জন্য, বোধহয় সিকিউরিটি রিলেটেড ইস্যুস সবকিছুই দেখার জন্য তারা ইন্ডিয়াতে এসেছিল, কলকাতা এসেছিল। সল্ট লেকে সেই ম্যাচটা হওয়ার কথা, ব্রাজিল ভার্সেস ইন্ডিয়া, সেটা কিন্তু আমরা জানতাম অক্টোবরের 3 তারিখের জন্য সেই ম্যাচটা স্লটেড ইন ছিল। এবং সেই ম্যাচের আগে প্রিপারেটরি একটা ভিজিটে ব্রাজিলের একটা ডেলিগেশন এসছে। এবং তারা সল্ট লেকে যখন গিয়েছিল, সেখানে নাকি তারা ফ্যাসিলিটিগুলো দেখে খুব একটা স্যাটিসফ্যাকশন পায়নি, বা স্যাটিসফ্যাক্টরি কোনো রেজাল্ট আসেনি বলে তারা একটা অল্টারনেটিভ খোঁজার জন্য ঠিক পাশের দেশ বাংলাদেশ সেখানেও চলে এসছে। এবং ডেফিনেটলি সেটার আগে তারা বাফুফের সঙ্গে যোগাযোগ করেছিল, বিকজ দে ওয়ান্টেড টু মিট দ্য ফুটবল ফেডারেশন পিপল অ্যাজ ওয়েল। সো ওই জায়গা থেকে খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা আজকে কয়েক ঘন্টার ভিতরে ঘটে গেছে। ব্রাজিলের সেই ডেলিগেশনটা বাংলাদেশে আসলো। এসে তারা দুটো মাঠ দেখে গিয়েছেন। একটা হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল স্টেডিয়াম, জাতীয় স্টেডিয়াম, এবং সেই সাথে বসুন্ধরা কিংস অ্যারিনা। দুটো অ্যারিনা দেখেই ব্রাজিলের এই ডেলিগেশন তারা নাকি খুব স্যাটিসফাইড। এবং দুটো মাঠ দেখার পর তারা বাফুফের সঙ্গে একটা মিটিংয়ে বসেছিল। সেই মিটিং শেষ করে তারা চলে গেছে। সেখানে কি কি প্রস্তাবনা এসেছে সেটা কিন্তু বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান যিনি আছেন, তিনি প্রেসকে ব্রিফ করেছেন রাত্রেবেলা। মিটিংটা শেষ হয়েছে বাংলাদেশ সময়ে প্রায় 12টার কাছাকাছি গিয়ে, এবং তারপর প্রেসকে ডেকে এনে খুব ইমার্জেন্সি ভিত্তিতে এই নিউজটা জানানো হয়েছে যে কি কারণে ব্রাজিলের এই ডেলিগেশন টিম আসলো এবং তারা আসলে কি কি কথা বলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে। মজার বিষয় যেটা আমরা ইনিশিয়ালি ভাবছিলাম যে ইয়েস, বাংলাদেশ কিন্তু এমন একটা ভেন্যু যারা আসলে কিছু নিউট্রাল ম্যাচেস অর্গানাইজ করে। আপনার নিশ্চয়ই 2010 সালের সেই ম্যাচটার কথা মনে আছে, যেখানে আর্জেন্টিনা বাংলাদেশে এসেছিল, এবং আর্জেন্টিনা ভার্সেস নাইজেরিয়ার একটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ সেটা কিন্তু বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল। লিওনেল মেসি সেই দলটার সঙ্গে ছিলেন, এবং সেটা নিয়ে আলাদা একটা উন্মাদনা ছিল। বাট আনফর্চুনেটলি ব্যাপারটা এরকম যে বাংলাদেশ ওয়াজ জাস্ট হোস্টিং দ্য প্রোগ্রাম, বাংলাদেশ টিম নিজেরা কিন্তু এই ম্যাচে পার্টিসিপেট করার সুযোগটা পায় নাই। সো ওই জায়গা থেকে বাংলাদেশ একটা নিউট্রাল ভেন্যু হিসেবে সবসময় আমি বলবো যে খুবই হসপিটেবল, এবং বাংলাদেশ খুবই আন্তরিক। এবং এখানে আসলে ফুটবল বা ক্রিকেটের যে ফ্যান বেসটা আছে সেটা একটা ক্রেজি ফ্যান বেস। এটা বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকেও যে কোনো ফরেন টিমের জন্য খুবই আমি বলবো লাভজনক একটা জিনিস তারা যখন বাংলাদেশে আসে, কারণ তারা জানে যে এখানে আসলে ওই এক্সাইটমেন্টের অভাব হবে না, হাই প্রাইসে টিকিট বেচলেও সেই টিকিট কেনার মানুষের অভাব হবে না, স্টেডিয়াম ভর্তি থাকবে, পুরো জায়গাটা একটা ফেস্টিভ ভাইবের মধ্যে থাকবে। সো এই অ্যাডভান্টেজটাই অনেকে নেন এবং এই ব্যাপারটাই অনেকে এনজয় করেন। সো এইটা আমি খুব অবাক হচ্ছি না যে ব্রাজিল তারা বাংলাদেশেও ঘুরে গিয়েছে এবং তারা বাংলাদেশের সঙ্গে আলোচনা করেছে ফুটবল ফেডারেশনের সঙ্গে। তবে সবচেয়ে চাঞ্চল্যকর যে খবরটা সেটা হচ্ছে তারা বাংলাদেশকে একটা প্রপোজালও দিয়েছে যে এই সেপ্টেম্বর অক্টোবর যে ইন্টারন্যাশনাল উইন্ডোটা আছে সেই উইন্ডোর একেবারে শেষ দিকে গিয়ে, অর্থাৎ অক্টোবরের 5 কিংবা 6 তারিখে ব্রাজিল আর বাংলাদেশের সঙ্গে একটা প্রীতি ম্যাচ খেলতে চায়, একটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি খেলতে চায় এবং বাংলাদেশে এসে। সো এইটা কিন্তু একটা খুবই আমি বলবো যে বড় সড়ো একটা নিউজ, ইটস আ বম। এবং ইনিশিয়ালি তারা হয়তো এসেছিল দেখার জন্য যে আসলে ইন্ডিয়ার যে ম্যাচটা সেটা ইন্ডিয়ার সঙ্গে তারা ওই সল্ট লেকে খেলবে নাকি এখানে এসে খেলবে সেগুলো নিয়ে কি দেখতে এসেছিল কিনা, কারণ এছাড়া কিন্তু বাংলাদেশে আসার তাদের কোনো রিজন নাই যদি বাংলাদেশ একটা নিউট্রাল ভেন্যু হিসেবে কনসিডার্ড হয়। কারণ ব্রাজিলের ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিটা ইন্ডিয়ার সাথে 3 তারিখে অক্টোবরে, সো সেই ম্যাচটাই কি তারা এখানে খেলতে চাওয়ার জন্য বাংলাদেশ ঘুরে গেছে কিনা। দিস উইল বি আ ভেরি ইমোশনাল সেন্টিমেন্টাল একটা ব্যাপার অবশ্য ফর ইন্ডিয়া, কারণ আসলে তাদের ম্যাচটা তারা যদি বাংলাদেশে এসে খেলে দ্যাট উড বি ভেরি উইয়ার্ড, এবং ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনও আই এম শিওর এটা চাইবে না, ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সরাও সেটা চাইবে না। আর বাংলাদেশের এন্ড থেকে অবভিয়াসলি আমরা তো হোস্ট করতে আমাদের সমস্যা নাই, যদি তাদের ফ্যাসিলিটি পছন্দ হয়ে থাকে তাহলে বাংলাদেশ কুড হোস্ট দিস, এবং সেটা বাংলাদেশের জন্য খুবই প্রফিটেবল একটা প্রোগ্রাম হতেও পারে। বাট দ্য বিগেস্ট নিউজ ইজ ব্রাজিল বাংলাদেশের সাথেও খেলতে চায়, কারণ তারা আসলে হয়তো এটাও রিয়েলাইজ করেছে যে বাংলাদেশের যে ফুটবল মার্কেটটা আছে সেখানে ট্যাপ ইন করার একটা বিরাট বড় সুযোগ। তারা যেহেতু সাবকন্টিনেন্টে আসছে, সাধারণত তারা আসেই না বলতে গেলে, সো এই দিকে যেহেতু তারা আসছে, এতটা কাছে যেহেতু আসছে, এই ইন্টারন্যাশনাল উইন্ডোর ভেতরে তারা একটা চেষ্টা চালাতে চাচ্ছে যে বাংলাদেশের সঙ্গে যদি একটা ম্যাচ খেলে যাওয়া যায় তাহলে অবভিয়াসলি বিজনেস প্রফিট অনেক স্কাই রকেট করবে, এবং অবভিয়াসলি ব্রাজিলের ফুটবলের যেই বিষয়টা বা তাদের এই বাংলাদেশের মার্কেটটা ধরার যে বিষয়টা সেটাও কিন্তু তারা খুব দারুণভাবে ধরতে পারবে, তারা এটা বুঝতে পারছে। এই বিষয়টাই হয়তো তাদের মাথায় ক্লিক করছে। বাট এই ঘটনার সত্যতা ইয়েস আছে। যারা যারা এখনো ভাবছেন যে না এটা কিন্তু একটা গুজব কিংবা উড়ো খবর, ব্যাপারটা আসলে এরকম না, ইট ইজ আ ব্রেকিং নিউজ। যত ধরনের ক্রেডিবল মিডিয়া সোর্স আছে মেইন স্ট্রিমে সবাই ব্যাপারটা জানিয়েছেন। নাভিল খান
তিনিও তার পেজ থেকে জানিয়েছেন। এবং সবকিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইটস আ ভেরি ভেরি বিগ ডাইলেমা ফর দ্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কারণ সময়ে আলটিমেটলি খুব বেশি নাই, আজকে হচ্ছে অগস্টে 24 ধরে নিলাম, এখনো হিসাবে কিন্তু সময় আছে, সেপ্টেম্বর এন্ড বা অক্টোবর, সেটা নিয়ে চিন্তা করতে হবে, মাসখানেক 1.5 মাসের মতো সময় বাকি আছে। এবং একটা ফিফা ফ্রেন্ডলি যদি ব্রাজিল খেলতে চায় বাংলাদেশের সাথে, সেটাও অ্যারেঞ্জ করে ফেলার বা অর্গানাইজ করার জন্য যা যা করা লাগবে আমি প্রিটি মাচ শিওর গভর্নমেন্টের হেল্প নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেটাও করে ফেলতে পারবেন। স্পন্সরশিপ হাবিজাবি যা আছে সব কিছুই ম্যানেজ করে ফেলা যেতে পারে। বাট প্রবলেমটা হয়ে গেছে অন্য জায়গায়, সেই বিষয়টা নিয়ে ডিটেলসে হয়তো আলোচনা করা যেতে পারে, সেটা হয়তো আরও একটা আলাদা ভিডিওতে আলোচনা করব। কারণ সেই প্রসপেক্টটা অনেক বড়, সেই ইস্যুসগুলোও অনেক বড়, এবং সম্ভাবনা কতটুকু সেটাও আসলে সেটার উপর ডিপেন্ড করছে। কারণ একটা ইন্টারন্যাশনাল উইন্ডোতে বাংলাদেশ, আমরা যেটা জানি যে ইভেন গতকাল পর্যন্তও কিন্তু নিশ্চিত ছিল না বাংলাদেশ আসলে এই সেপ্টেম্বর উইন্ডোতে কি করছে। আমরা সেটা নিয়েও কিন্তু অবাক হচ্ছিলাম যে কিরগিজস্তান যাবে, ঘরের মাটিতে কয়েকটা ফ্রেন্ডলি খেলবে, নাকি আসিয়ান কাপে যাবে। তবে ফিফা আসিয়ান কাপে শেষ পর্যন্ত যাওয়ার পারমিশন বাংলাদেশ পেয়েছে, ফিফার কাছ থেকে এটা ফর্মাল নিউজ কমিউনিকেশন সবকিছু হয়ে গেছে। এবং এই ব্যাপারটা আমরা গতকালই জানতে পারলাম যে বাংলাদেশ আসিয়ান কাপে পার্টিসিপেট করছে। তারপর হঠাৎ করে ব্রাজিলের এই অফারটা, সো এখন আবার অন্যরকম একটা ইস্যু তৈরি হয়ে যেতে পারে, একটা চয়েস করতে হতে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। এখন নিশ্চয়ই তারা এখন ঘুমাবেন আপাতত, ঘুম হারাম করার কিছু নেই। আগামীকাল আই গেস দেল ওয়েক আপ অ্যান্ড আমাদের জন্য নতুন কোনো নিউজ হয়তো আসতে পারে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আসলে কি সিদ্ধান্ত নিচ্ছে। কারণ এখানে অনেক ধরনের প্রোজ অ্যান্ড কনসের বিষয় আছে। অবভিয়াসলি সেখানে বিজনেস পার্সপেক্টিভ আছে, সেখানে ব্রাজিলের সাথে বাংলাদেশের ঐতিহাসিক, মানে ফর দ্য ফার্স্ট টাইম এভার ব্রাজিল মেন্স ন্যাশনাল টিম, ফুল টিম তারা বাংলাদেশের এগেনস্টে খেলবে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ, সেটার দিকে তো পুরো ফুটবল বিশ্বের চোখ থাকবে। সো ওই বিষয়টাও একটা ব্যাপার আছে, দ্য ম্যাগনিটিউড অফ ইট। কিন্তু আবার অন্যদিকে আবার আসিয়ান কাপ আছে, যেখানে বাংলাদেশ ইনিশিয়ালি স্লটেড ইন না থাকার পর এত কষ্ট করে তারা ফিফা লাস্ট মুহূর্তে জানানোর পর ফিফার সাথে বাংলাদেশ রাজি হয়ে অ্যাগ্রি করে ফিফার একটা টুর্নামেন্ট খেলছে। সেখান থেকে আবার হঠাৎ করে এখন রিট্র্যাক্ট করবে কিনা ব্রাজিলের এই ম্যাচটা শুধুমাত্র কনসিডার করার জন্য, সেগুলোও কিন্তু একটা বিরাট বড় ফ্যাক্টর। সো ইটস নট ইজি ফর দ্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই মুহূর্তে। বাট আপনারা কমেন্ট করে প্লিজ জানিয়ে দিন যে অবভিয়াসলি ব্রাজিল আসছে, সেই নিউজটাই ইটসেলফ আপনাদের কাছে কতটুকু এনজয়েবল লাগছে, ভালো লাগছে, এবং কারা কারা ব্রাজিল ফ্যান্স আছেন আমি জানি না। নিশ্চয়ই এই ম্যাচটা দেখার জন্য আপনারা মরিয়া হয়ে থাকবেন, আমি প্রিটি মাচ শিওর। আমরা এর চেয়েও সিম্পলার ম্যাচগুলো টিকিট পাই না, সো আই রিয়েলি ডোন্ট নো যে ব্রাজিল বাংলাদেশ যদি খেলা হয় সেখানে আমাদের মতো মানুষজন আসলে কিভাবে অ্যাক্সেসটা পাবে। ইন এনি কেস, ভালো থাকবেন সবাই। এই খবরটা আপনাদের সঙ্গে আপাতত শেয়ার করতে চাই। ব্রাজিল ওয়ান্টস টু প্লে বাংলাদেশ ইন আ ফিফা ফ্রেন্ডলি ম্যাচ, যেটা 2 দিন আগেও ইট ওয়াজ আউট অফ থিঙ্কিং, সেই ব্যাপারটা এখন রিয়েলিটি হতে পারে। আমি এখনো ব্যাপারটা ডাইজেস্ট করছি, আপনারাও ডাইজেস্ট করুন। ভালো থাকবেন সবাই।